শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নিয়ে যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছি। আমরা দেখছি যে আজকে থেকেই মনোনয়নপত্র নেওয়ার তারিখ ঘোষণা করা এবং অনেকেই যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন এবং শিক্ষার্থীরা এই বিষয়টাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন তারা একটি সহাবস্থান রাজনীতি করছে, যা এখন পর্যন্ত চলমান আছে। তো আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে পারবেন। আর পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে ছাত্র সংগঠন, আমরা তো আসলে যতটা না সংগঠন তার চেয়ে বেশি কমিউনিটি আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় এখানে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে, শিক্ষার্থীদের এই তাদের যে মত প্রকাশ, এখানকার গণতন্ত্রায়ন এবং শিক্ষার্থীদের যে কোনো সমস্যা কিন্তু সবসময় আমরা অভ্যুত্থানের পূর্বে অ্যাক্টিভ ছিলাম এবং অভ্যুত্থানকালীন সময়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ভূমিকা রাখার জন্য। আর অভ্যুত্থান পরবর্তী সময় আমরা শিক্ষার্থীদের সাথে সেই একই মতোভাবেই আমরা কিন্তু আছি, যে কোনো সমস্যায় আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়াও যেহেতু ডাকসু হচ্ছে, ডাকসু নিয়ে অনেক পরিকল্পনার কথা আসছে, তো ডাকসুতে আমাদের একদমই প্রায়োরিটি জায়গা যেটা আমরা ভাবছি যে আমরা একটি গবেষণা ভিত্তিক এবং একই সাথে স্কিল বেসড বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আমরা আমাদের ইস্তেহারটা বানাবো, যেখানে একসাথে হলগুলোতে কীভাবে শিক্ষার্থীদের ওয়েলফেয়ার নিশ্চিত করা যায়, কীভাবে হচ্ছে যে মানে আমি যদি একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় মডেলের কথা বলি তখন কিন্তু চলে আসে যে আমার হলটা কেমন হবে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গবেষণা করবে তার হলের অ্যাকোমোডেশনটা কেমন হবে, সেখানে কী ধরনের ফ্যাসিলিটিস থাকতে হবে, এখানে একাডেমিয়া কী ধরনের মডেল হবে, এখানকার ল্যাব ফ্যাসিলিটিসগুলো কীরকম হবে, গবেষণার জন্য কী ধরনের বরাদ্দ থাকবে, এখানে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে এখানে ইনভেস্ট করতে পারে, সেই যে বিষয়গুলো সব কিছু মিলে আমরা একটা হলিস্টিক আমরা একটা আমাদের ইশতেহারের কথা চিন্তা করছি। পাশাপাশি এখানকার দীর্ঘদিনের যেই অব্যবস্থাপনাগুলো আছে সেগুলো কীভাবে দূরীকরণ করা যায় সেগুলো নিয়ে আমাদের কাজ থাকবে। তো আমরা আশাবাদী যে যেহেতু দীর্ঘদিন শিক্ষার্থীর সাথে কাজ করে যাচ্ছে, আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন।